বাইকটা অ্যামেজিং। 2 লাখ টাকার ভিতরে এত সুন্দর একটা বাইক। চায়না বলে যে বাইকটাকে আন্ডার এস্টিমেট করবেন বা ইগনোর করবেন এমন কোনো কিছুই নেই। বাইরে এত রোদ আর এত গরম যে ফাটায় ফেলতেছে একদম। আর এই গরমের কারণে কয়েকদিন প্ল্যান করছি যে ঘুরতে বেরোবো, বাট সেটাও পারতেছি না। রোদের দিকে তাকাইলে আর মন চায় না বেরোইতে। তো এতই রোদ পড়তেছে বাইরে যে আমি বারান্দার ভিতরে সানগ্লাস পরে দাঁড়ায় আছি। তো আজকে প্ল্যান করছি যে বের হব, এখন না, একটু বিকেলে বের হবো রোদটা কমলে, অ্যান্ড একটু আশেপাশে ঘুরবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন অ্যান্ড চলেন ইন্ট্রো দেই। হোয়াটস আপ এভরিওয়ান, দিস ইজ আতিক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ভিডিওর প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ভিডিওটাতে। আর যদি ভালো লাগে তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে আতিক ব্লগস, সেটা ফলো করে দিতে পারেন। সেখানে আমি ইন্টারেস্টিং কিছু ক্লিপস দেই, দেন ভিডিও আপলোড দেই। আজকে মোস্ট প্রবাবলি কেরানীগঞ্জ যাচ্ছি, ওইখানে সাকিব মামার ফ্রেন্ডরা আছে, তো আমরাও যাব। তো 2-3টা বাইক মিলে হয়তো বা একটু ঘুরবো ফিরবো, এই আর কি। তো ভিডিওটা এনজয় করতে থাকেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ব্রোস, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে পুরো রাস্তা কথা বলতে বলতে গেছেন বাট অডিও জ্যাক লাগাইতে ভুলে গেছেন, যার কারণে কোনো অডিও রেকর্ড হয় নাই? হ্যাঁ, আমার সাথে হয়েছে। এতক্ষণ কেরানীগঞ্জ থেকে বক বক করতে এই পর্যন্ত আসছি তুলসীখালী ব্রিজ, বাট কিছু রেকর্ড হয় নাই। কেমনটা লাগে বলেন? বাট সিনারি দেখছেন? ওরে সেই চারিদিকে খালি সবুজ আর সবুজ। আর বিকালের ওয়েদার তো খুবই ভালো লাগতেছে। তো মূলত এই বাইকটা একদম রিসেন্টলি কিনা হয়েছে, মাত্র 870 কিলোমিটার চলছে। আর বাইকটা হচ্ছে আমার সাকিব মামাকে তো দেখছেন, সাকিব মামার বন্ধু ফায়েজ মামা। তো আজকে বের হব, ভাবছি যে একটু গ্রামের পরিবেশে যাই। তো এর মধ্যে ফায়েজ মামা বলতেছে যে উনিও যাবে। তো উনি যেহেতু নতুন বাইক কিনছে, তো এটার একটা ইমপ্রেশন ভিডিও তো করাই যায়, প্লাস একটু চালাই দেখলাম। যেহেতু আমি এই পর্যন্ত কেপিআর চালাই নেই, এই প্রথম আমি কেপিআর চালাচ্ছি। রাস্তা দেখছেন, মাথা নষ্ট, অ্যামেজিং রোড। যেহেতু এই বাইকটা ব্রেক ইন পিরিয়ডে, দ্যাটস ওয়াই বেশি স্পিড উঠাইতে পারবো না। এই হচ্ছে বাইকের ডিজাইন খুব সুন্দর, গ্রাফিক্সটাও সুন্দর। অ্যান্ড NBF2 ইঞ্জিন, লিফান KPR 165। এখনও কাগজ হয় নাই, বললাম না নতুন বাইক। ইন্ডিকেটারের সাইজটাও খুব বড়, মানে অনেক ভিজিবিলিটি পাবেন। এটা ডিস্কটা দেখছেন, 300 mm এর ডিস্ক, মানে হিউজ বড়। আর এটা দিয়ে ব্রেক ধরতে অনেক কনফিডেন্ট পাওয়া যায়। অ্যান্ড এটার হেডলাইটের কথা যদি বলি, তাহলে হেডলাইট রাতের বেলা অনেক ভালো পারফরমেন্স করে, যেহেতু প্রজেকশন লাইট প্লাস এখানে LED-ও আছে। চলেন এবার এই বাইক সম্পর্কে টোটালি বিস্তারিত বিষয়ে আলাপ করি আপনাদের সাথে। লেটস গো। এই রাস্তাটা খুবই সুন্দর। ও, এই বাইকের রেডি পিক আপ খুবই জোস। আমি এতক্ষণ দাঁড়ায় এই বাইকের স্পেসিফিকেশনগুলো দেখলাম ইন্টারনেটে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আর আমি যতটুকু পারবো আপনাদেরকে সাথে শেয়ার করব। ওরে কর্নারিং, সেই কর্নারিংয়ে মোটামুটি ভালো কমফোর্ট পাওয়া যায় আর কনফিডেন্ট পাওয়া যায়। পাওয়ার বলতে গেলে এই বাইকের পাওয়ার হচ্ছে 16.2 bhp আর টর্ক হচ্ছে 17 Nm। এটা টর্কের দিক থেকে সেই, যদিও বাইকটা ব্রেকিং পিরিয়ডে, দ্যাটস ওয়াই আমি বেশি স্পিড উঠাইতে পারবো না। বাট কমফোর্টের কথা বলতে গেলে বাইকটা সেই কমফোর্ট। পিছনের সিটও আপনি দেখবেন স্পোর্টস ক্যাটাগরিতে হওয়ার সত্ত্বেও পিছনের যে পিলিয়ন সিটটা খুবই অ্যামেজিং। ইজিলি লং ট্যুর দিতে পারবেন এই বাইক নিয়ে। আচ্ছা, তো ব্রেক সম্পর্কে যদি বলি, আমি এখন 60 স্পিডে আছি। আর ব্রেক যদি বলি, একদম অ্যামেজিং ব্রেক, দেখছেন? মানে অসাধারণ ব্রেক। যদিও এটা ABS-ও না CBS-ও না, বাট ব্রেকের দিক থেকে অনেক জোস ব্রেক পাইলাম আমি। বাইকের কন্ট্রোলিংটা খুবই জোস, দেখছেন? আর এই যে দেখেন ব্রেক,
অসাধারণ ব্রেক। এটা টপ স্পিড যদি আমি তুলতে পারবো না, বাট এটা টপ স্পিড হচ্ছে 138 থেকে 40 এরকম টপ স্পিড উঠে। আর এটা NBF2 ইঞ্জিন। এই KPR এর আরেকটা ইঞ্জিন ছিল যেটা হচ্ছে NBF1, ওটা হচ্ছে এর আগের ভার্সনে ছিল, বাট এটা NBF2 ইঞ্জিন। এটা আরও বেটার ইমপ্রুভ করছে ইঞ্জিনটা। আর এর গিয়ার শিফটিং, ক্লাচ এগুলো অনেক সফট আমার কাছে লাগতেছে, আমি ফিল করতেছি। এই জিনিসটা আমার কাছে একটু ইস্যু ফিল হইলো, যেটা হচ্ছে এই বাইকের টার্নিং রেডিয়াসটা কম। মানে আপনি বাইকটা ঘোরানোর সময় অনেকটা জায়গা লাগবে আপনার, অলিগলিতে আপনি চাইলেই ঘুরে ফেলতে পারবেন না। বাইকটা অ্যামেজিং। 2 লাখ টাকার ভিতরে এত সুন্দর একটা বাইক, আমি মনে করবো যে যারা কমিউটার বাইক নিতে চান না তারা এই বাইকটা নেন। আর চায়না বলে যে বাইকটাকে আন্ডার এস্টিমেট করবেন বা ইগনোর করবেন এমন কোনো কিছুই নাই। ইগনোর করার মতো এই বাইকে কোনো কিছু নাই। অ্যান্ড আরেকটা জিনিস, এই বাইকের টায়ারটা 130/70, মানে এর থেকে আর কি লাগে ভাই, 130/70 সেকশনের টায়ার। সামনে সাইফ ভাই চালাইতেছে বাইক। আর সাইফ ভাইয়ের এই জিক্সার SF-টা নাকি 1,62,000 কিলো চলছে, কেউ দেখলে বুঝতে পারবে। খুবই জোস একটা। বাট এই বাইক নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকে যেহেতু KPR নিয়ে কথা বলতেছি, KPR নিয়েই কথা বলি। বাইকের হ্যান্ডেলে 3 পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে, বাট আপনার এই হ্যান্ডেলটা বেশি একটা নিচে না, লিন হয়ে চালাইতে হয় না, একদম কমফোর্টেবলি। লাইক সিভিআরের যেমন 3 পার্ট হ্যান্ডেলটা একটু উঁচা, এটারও সেম 3 পার্ট হ্যান্ডেলটা একটু উঁচা, যার কারণে সুন্দর কন্ট্রোলিং হয় আর কমফোর্ট পাওয়া যায় অনেক বাইকে। বাইকটা ফিল পাইতেছি অনেক। আর গ্রামের পরিবেশে বাইক চালাইতে তো আরও মজা রে ভাই, কি যে মজা লাগতেছে। এই বাইকের হর্নটা আমার কাছে একটু কম লাগলো সাউন্ড। হাইওয়েতে এই হর্নে হবে না, হাইওয়েতে আরও লাউড হর্ন দরকার। আর এই বাইকের মাইলেজ সম্পর্কে যদি বলি, উনি বললো, যার বাইক সে বললো যে 32 to 35 পায় সিটি রাইডে, আর হাইওয়েতে গেলে হাইস্ট 38 পাবেন, এর বেশি পাবেন না। এই বাইকের মিটার হচ্ছে ডিজিটাল প্লাস অ্যানালগ। তো ডিজিটাল যেটা, ওইটাতে স্পিড দেখায়, গিয়ার দেখায়, মাইলেজ দেখায়, ঘড়ির সময় দেখায়, ফুয়েল দেখায়, এগুলি। আর অ্যানালগ যেটা আছে ওইটাও খুব সুন্দর লাগে। আরপিএমটা যখন এইভাবে উঠে আমার কাছে ভালোই লাগে। আরপিএমের যেই কাটাটা ঘড়ির মতো লাগে। এটা ট্যাঙ্ক সাইজ অনেক বড়, আপনার 16 থেকে 17 লিটার ট্যাঙ্ক এটার, মানে রিজার্ভ সহ আপনি এটাতে তেল ভরতে পারবেন। 16 থেকে 17 লিটার মানে হিউজ। আপনি এটা ফুল ট্যাঙ্ক করলে ইজিলি কক্সবাজার যায়ও আপনার ট্যাঙ্কে তেল থাকবে। আসলে আমি প্রপার রিভিউ দিচ্ছি না, যতটুকু আমার নলেজে আছে বা আমি ফিল করতেছি, ফার্স্ট ইমপ্রেশন রাইড আপনাদের সাথে শেয়ার করতেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে ভিডিওটা। এক্সিলারেশনটা বাইকের যেমন ক্লাচ, গিয়ার শিফটিং দুইটাই স্মুথ, তেমনই সেম এক্সিলারেশনটা স্মুথ। এত স্মুথ লাগতেছে আমার কাছে এক্সিলারেশনটা, মানে আপনি আরও স্পিড উঠাইতে মন চাইতেছে বা চাইতেছে যে আরেকটু টানি, আরেকটু উঠাই, এর মধ্যে খালি রাস্তা। বাট বেশি উঠাবো না, কারণ একে তো অন্যের বাইক, দ্বিতীয়ত হচ্ছে ব্রেকিং পিরিয়ডে আছে। ওকে, তো এখন বাজতেছে 6টা 19, আর এতক্ষণ আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। সাকিব মামা, ফায়েজ আর হচ্ছে সাইফ ভাই। তো যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেন কীভাবে ওভারটেক করে, দেখছেন? তো যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে মুভ করব। আর যেতে যেতে আপনাদের সাথে আরেকটু কিছু কথা বলি এই বাইকের প্রোস অ্যান্ড কনস নিয়ে। তো মূলত প্রোস অ্যান্ড কনসের কথা যদি বলি, তাহলে এই বাইকের খারাপ দিক থেকে ভালো দিক বেশি। বাট একটা জিনিস আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে এই বাইকের সিটিং হাইট, মানে বাইকের হাইটটা একটু নিচা, যার কারণে এই বাইকটা লম্বা মানুষের জন্য একটু আনকমফোর্টেবল। কারণ যে এই পাওটা আপনার এই যে কিটের সাথে লেগে যায়, দ্যাটস ওয়াই একটু আনকমফোর্টেবল লাগে কর্নারিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। দেন আপনি যদি পিছেও বসেন, বাট আপনি ব্রেক করলে অবশ্যই সামনে চলে আসবেন। বাট আমার কোনো প্রবলেম হচ্ছে না, বিকজ অফ আমি একটু শর্ট হাইট, দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন প্রপার অন্ধকার হয়ে গেছে,
আর ক্যামেরাতে কতটুকু জাস্টিফাই করতেছে আই ডোন্ট নো, বাট রিয়েলি নিজের চোখে লাইটটা অনেক ভালো, অনেক পাওয়ারফুল লাইট। ওয়েল, তো আমার কাছে বাইকটা খুবই ভালো লাগছে, মানে আমার পছন্দ হয়েছে বাইকটা। এই বাইকটার পারফরমেন্স জানি না ইন ফিউচারে কতটুকু ভালো দিবে, বাট আমি আজকে চালায় খুবই মজা পাইছি। মানে আপনি বুঝতেছেন 2 লাখ টাকার ভিতরে আপনি এত ভালো ইনিশিয়াল পাওয়ার কোনো বাইকে পাবেন না। অ্যান্ড ব্রেকিংও খুব ভালো, প্লাস সিটিং কমফোর্টেবল, অনেক পিলিয়ন সিটও কমফোর্টেবল, 130 সেকশনের টায়ার, তো কন্ট্রোলিংও খুব ভালো। আর এমনিতেও আপনি খুব সুন্দর কন্ট্রোলিং করতে পারবেন। মানে আমি প্রথম দিনই কর্নারিং করে কনফিডেন্ট পাইছি, তো চালাইলে তো আরও অনেক কনফিডেন্ট পাবো। তো ওভারঅল ইটস এ গুড বাইক। আমি যদি রেটিং দিতে যাই তাহলে এই বাইকটাকে আমি 10 আউট অফ 8 দিব। এই রাস্তাটা দেখলে মনে হয় না যে বাংলাদেশের কোনো রাস্তা, মনে হয় কোনো বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। আর এই রাস্তাটা হচ্ছে কদমতলি দিয়ে মাওয়া রোডে যাওয়ার রাস্তা। অ্যান্ড আমরা যেহেতু কেরানীগঞ্জ দিয়ে ঢাকার দিকে যাব, তো আমরা বাবুবাজার দিয়ে যাইনি, কতদিকে অনেকটা ভিড় আর হচ্ছে জ্যাম জট, দ্যাটস ওয়াই আমরা বাবুবাজার দিয়ে না গিয়ে এখান দিয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে দেন হচ্ছে আমরা পোস্তগোলা হয়ে যাব আর কি। অ্যান্ড এখন চালাইতেছি সাইফ ভাইয়ের বাইক 6R SF। তো আজকের ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকবেন অবশ্যই। আর সবচেয়ে বেশি কমেন্ট করবেন, কেমন লাগছে ভিডিও, খারাপ লাগছে কি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ভালো বুঝতে পারবো। আপনাদের ফিডব্যাকটা জানা আমার জন্য জরুরি। তো সোজা গেলে মাওয়া, আর আমরা চলে যাব বামের দিকে। সেই একটা টার্নিং। রাতের বেলা মাওয়া রোডটা খুবই জোস লাগে, খুবই সুন্দর লাগে। সমস্যা নাই, কোনো একদিন প্ল্যান করব রাতের বেলা মাওয়া যাওয়ার, রাতের মাওয়া এনজয় করব ওই ব্লগে। আর ওই ব্লগ দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা যেটা আছে ওইটা প্রেস করে দিতে হবে। গট ইট? ওয়েল, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। This is Atik signing out from Mama Expressway. Allah Hafiz.